সবাই শুধু আমার মিথ্যাটাই দেখলো, কেউ এটা দেখলো না যে একটা মেয়ে ছোটবেলা থেকে যা দেখলো যা শুনলো আদৌ সেটা মিথ্যে কিনা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর আজকে কথা হবে হচ্ছে সব ভুতুরে বলে ছবিটা নিয়ে। তো আমি এখান থেকে একটা কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, আমার স্কুল ফ্রেন্ড জয় বলে একজন, সে আমাকে এই ছবিটা দেখতে রিকোয়েস্ট করে। হ্যাঁ, এই ছবিটা এই নিয়ে আমি 6 বার দেখেছি, কারণ এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল এবং খুব পছন্দের একটা ছবি হয়ে থেকে যাবে। তো এই ছবিটা আমি হলেও দেখতে গেছিলাম। 2017 সালে রিলিজ করে এবং 8ই সেপ্টেম্বর রিলিজ করে, কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে হিট নয়। তো কেন হিট নয় সেটা নিয়েও কথা হবে, আর কথা হবে হচ্ছে সিনেমাটা কেমন এটা নিয়ে। বক্স অফিসে এটার মোটামুটি 20 লাখ টাকার মানে লস গেছে, মানে 1,60,00,000 টাকা মতন এটার বাজেট ছিল, আর মোটামুটি 1,40,00,000-এর কাছাকাছি তুলেছিল। আমি যদি স্ক্রিনশট পাই তবে স্ক্রিনশট সাইডে দিয়ে দেবো, সেখানে যদি ভুল দেওয়া থাকে তাহলে আমার দোষ নয়, ঠিক আছে। এই ছবিটা কেমন ভূতের ছবি, দেখো আমার দেখা বাংলায় ওয়ান অফ দ্য বেস্ট ভূতের ছবি হিসেবে থেকে যাবে নাকি সেই সত্যি দেখলো আর বাকি সবাই মিথ্যে। ভূতের ছবি আমরা কীরকম হয়ে থাকে দেখি, আমরা ম্যাক্সিমাম ওই ক্লিশে ধরনের ভূতের ছবিগুলোই দেখে থাকি আর কি, বা ভূতের সিরিয়াল বা ভূতের এরকম জিনিসপত্র। তো এটা একটা অ্যারিস্টোকেট ভূতের ছবি হিসেবে থেকে যাবে। এখানে গল্পটা কি, এখানে গল্পটা হচ্ছে একটা পত্রিকা যার নাম হচ্ছে সব ভুতুরে। সব ভুতুরে পত্রিকাটার প্রায় ফ্লপ পত্রিকা, এবং তাদের যে অফিসটা সেই অফিসটাও কিন্তু প্রায় মানে একদম জরাজীর্ণ অবস্থা। তো সেখান থেকে দাঁড়িয়ে সেখানে আসে সোহিনীর ক্যারেক্টারটা, এবং এই সব ভুতুরে অফিসটার মালিক হচ্ছে আবি, এবং তার বাবা ছিলেন এর মালিক। তার বাবার সময় এই এই পত্রিকা চলতো, বাট এখন চলে। এই হচ্ছে ব্যাপার। তো আবির এখন কি করবে, সে ওয়েব ডিজাইন করবে না বিক্রি করে দেবে, না মানে বিভিন্ন রকমভাবে সে দোলাচলে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, সুপ্রিয় দত্ত হচ্ছে এই অফিসের এডিটর এবং সম্পাদক বলতে পারো, সে আছে অফিসের ভিতরে, এবং তার সাথে রয়েছে হচ্ছে সোহিনীর ক্যারেক্টারটা, সে বাইরে থেকে আসে, এবং সে এসে থেকে সে কিন্তু একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার হিসেবে থাকতে থাকে, এরকম আর কি একটা ব্যাপার। তো সে কি আদৌ ভূত, নাকি যে গ্রামে যাচ্ছে তাদের ওখানে কোনো আরও অন্য ভূত আছে, বা এই সোহিনীর ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ডটা কি, এটা নিয়ে কিন্তু পুরো গল্পটা। এবং তার সাথে কিছু ইমোশনস, কিছু মা মেয়ের সম্পর্ক, আদারওয়াইজ আরও অনেক কিছু এই ছবিটার ভিতরে রয়েছে। আচ্ছা, এবার আসি পজিটিভ দিকে। দেখো, পজিটিভ দিকের ভিতরে যেমন এটা পজিটিভ দিক, সেমনি আবার এটা বক্স অফিসের দিক থেকে খারাপ দিক। অনেকেই আমাকে বলে যে বক্স অফিস ভেবে সিনেমা দেখিস। দেখো, বক্স অফিস তো অবশ্যই বেশি মানুষের যেটা ভালো লাগে সেটা অবশ্যই বক্স অফিস ওরিয়েন্টেড, তবে মানে এই ছবিটা এক্সেপশনাল। এই ছবিটা আমি বলবো যে এই ছবিটা বক্স অফিস ওরিয়েন্টেড ফিল্মই ছিল না প্রথম দিক থেকে আমি বলছি। তো প্রথম দিকে যেটা মানে মেন যেটা আমার পয়েন্ট মনে হলো, কালার গ্রেডিংটাকে যে কোনো ভূতের ছবির ক্ষেত্রে খুব ডার্ক করে দেওয়া হয়, কিন্তু খুব চকচকে রাখা হয়। সেটা আমরা রাগিনী MMS 2 এর ক্ষেত্রে বলি, বা আমরা একটা ভূতের ছবি দেখেছিলাম যেটা কমেডির ঘরানার সাথে পাঞ্চেট, ভূতচক্র প্রাইভেট লিমিটেড। তো সেই ছবিটা কমেডির সাথে হরর কমেডি, তো সেখানেও কিন্তু কালার গ্রেডিংটা ছিল একদম অন্যান্য ছবিগুলো যেমন থাকে সেম সিমিলার। তো এখানে যে কালারটাকে নিয়ে খেলা হয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাট কালার, যারা বোঝো মানে লগে যে শ্যুট হয় সেই লগের কালারটাকে জাস্ট হালকা কারেকশন করা, হালকা গ্রেডিং করা, ঠিক আছে। বেশি কিন্তু কোনো গ্রেডিং করা হয়নি, বেশি কোনো কালার দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার অন্যতম কারণ হচ্ছে ফ্ল্যাটভাবে ছবির গল্পটাকে রাখা, এবং ফ্ল্যাটভাবেই ছবিটাকে রাখতে চেয়েছে ডিরেক্টর বিশ্বনাথ দাস। এই গ্রামে আসার পর থেকে কোনো বাচ্চা দেখেছেন? বাচ্চা? তো আচ্ছা, এরপরে আরও একটা মানে এটার যেমন একটা মানে পজিটিভ দিক, তেমনি যদি বক্স অফিস ওরিয়েন্টেড ধরতে হয় তাহলে এই ধরনের কালার অডিয়েন্স হলে গিয়ে এক্সপেক্ট করে না, সো সেই দিক থেকে একটা নেগেটিভ দিক। আচ্ছা, এবার চলে আসি ডিরেকশানে বিশ্বনাথ দাস গুপ্তর ডিরেকশন জাস্ট আমার মাইন্ড ব্লোয়িং লেগেছে, কিন্তু এখানে কোনো রকম শুধু তোমারই জন্য টাচ পাবে না তোমরা, মানে ওই ধরনের ডিরেকশন হয়নি এখানে। এটা কিন্তু একটা ওপেন হ্যান্ডেড ফিল্ম লাস্টের দিকটায়, তারপরে গিয়ে একটা মানে একটা হয় না কি যে একটা মানে আর্ট ফিল্ম যেরকম হয় তার সাথে ধরে নাও আর্ট ফিল্ম বাংলার সেমি কমার্শিয়াল ফিল্ম বলা চলে। এটা কিন্তু বলিউডের সেমি কমার্শিয়াল ফিল্ম নয়। বলিউডের স্ত্রী আমরা দেখেছি, সেখানে অনেক বেশি কমেডি, অনেক বেশি এঙ্গেজিং ব্যাপার স্যাপার ছিল। এক্ষেত্রে কিন্তু সেসব কিচ্ছু নেই, আছে কমেডি নেই তা নয়, কিন্তু খুব সার্টেল, খুব ডার্ক ওয়েতে সেটা প্রেজেন্ট করা হয়।
আচ্ছা, সেই জায়গা থেকে ডিরেক্টর খুব ভালো কাজ করেছে, আমার তো খুব পার্সোনালি ভালো লেগেছে, কিন্তু এটা বক্স অফিসের জন্য নয়, আমি আবারও বললাম। আচ্ছা, আবার যদি এরপরে আসি সিনেমাটোগ্রাফির কথায়, সিনেমাটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু শট দেখলে মনে হয় যে ইস, এগুলো তো বেশ আনপ্রফেশনাল, মানে এই ধরনের সিনেমাটোগ্রাফি তো হওয়া উচিত নয়। কিন্তু দেখো সিনগুলোকে এমনভাবেই করা যেন মনে হয় যে আমরা চোখে দেখছি, নিজের চোখে দেখছি, ঠিক আছে, এতটাই ভালো। হয়তো একটু বড় হতে পারে এই সিনেমাটা নিয়ে, আমি একটু অ্যানালাইসিস করব। আচ্ছা, এবার চলে আসি এডিটিংয়ের ক্ষেত্রে। এডিটিং আমার খুব ভালো লেগেছে, তবে হ্যাঁ, প্রথম দিকটার আমার মনে হয়েছে যে স্ক্রিন প্লে, ডায়ালগ থ্রোয়িং এবং স্টোরি লাইনটা আরেকটু ভালো করা যেতে পারতো। মানে এতটা যখন ভালো গেছে তখন একদম ফার্স্টের দিকটা আরেকটু ভালো করা যেতে পারতো বলে আমার মনে হয়। আচ্ছা, এবার যদি আসি যে এডিটিংয়ের ক্ষেত্রে, এডিটিং কিন্তু কম্প্যাক্ট, একটা 1 ঘন্টা 48 মিনিটের ছবি, একদম ছোট্ট একটা ছবি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আচ্ছা, এবার যদি আসি অভিনয়ের ক্ষেত্রে, অভিনয় ইচ অ্যান্ড এভরিবডি, কাকে ছেড়ে কার কথা বলবো। এখানে বিশ্বজিৎ বাবু রয়েছেন, সেখানে সুপ্রিয় দত্ত থেকে শুরু করে আবির, সোহিনী, এরা তো লিড কাস্টে রয়েছে। তবে নজর কাড়ার মতন অভিনয় হচ্ছে যে মানে ওই বিল্ডিং কনস্ট্রাক্টরের ভূমিকা পালন করেছে, তার অভিনয় দেখার মতন ছিল, এবং তার সাথে সোহিনীর অভিনয় আরও ভালোভাবে দেখার মতন ছিল। সোহিনী জাস্ট এক একটা জায়গায় এক এক রকম শেডস নিয়ে এসছে নিজের ভিতরে, সেটা আমার জাস্ট দারুণ লেগেছে। এবং যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিশ্বা দাশগুপ্তর মেয়েকে এখানে একটা প্রোটাগনিস্ট বলবো না, তবে খুব ছোট একটা রোল দেওয়া হয়েছে, কিন্তু তার চরিত্রটাকে ঘিরেই কিন্তু এই গল্পটা। তো সেই রকম একটা জায়গায় বিশ্বা দাশগুপ্তর মেয়ের ক্যারেক্টারটা কিন্তু দারুণ অভিনয় করেছে। বিশ্বা দাশগুপ্তর মেয়ের মানে ক্যারেক্টারটাও একটা তুখর লেখা ক্যারেক্টার, এবং দারুণ অভিনয় করেছে বিশ্বা দাশগুপ্তর মেয়ে, দারুণ অভিনয় করেছে। জাস্ট তার ডায়লগ হচ্ছে সারা সিনেমাতে হয়তো 2 থেকে 3টে, কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার চোখ দুটো বড় বড় করে চোখ, সেটা তাকানো, আমি জাস্ট হ্যাটস অফ করতে চাই ওইটুকু একটা বাচ্চাকে এত ভালো অভিনয় করার জন্য। এবং বিশ্বা দাশগুপ্ত তাহলে কী ভালো ডিরেকশন দিয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। আলোর কাজটাকে দেখো যেমনভাবে রাখা হয়েছে, আমি আবারও বললাম এটা কিন্তু খুব রিয়েলিস্টিক ফিল্মের যে হয় না, যে রিয়েলিস্টিক ফিল্মের যেরকম লুক অ্যান্ড ফিল হয়, সেম সিমিলারভাবে এখানেও রাখা হয়েছে। এখানে লুক অ্যান্ড ফিলটা, রাত্রির বেলার কিছু সিন রয়েছে যেগুলো তুমি অনেকটা ডার্ক, একদম ডার্ক, তুমি দেখতেই পাবে না, ঠিক আছে। এবার আমার একটা ওপিনিয়ন আছে, আলোর কাজটাও খুব ভালো, কিন্তু তুমি বক্স অফিসের জন্য না। বক্স অফিস কি, বক্স অফিস অ্যাকচুয়ালি কী, বক্স অফিস মানে হচ্ছে হল রিলিজ। এবার এটা 2017 সালে যখন রিলিজ করে তখন ওটিটি এতটা বড় জায়গায় ছিল না। যেমন আমরা কদিন আগে দেখেছি ডিটেকটিভের মতন ছবি ওটিটিতে এসছে। ডিটেকটিভ একটা ছবি যেটা অনির্বাণ ভট্টাচার্যের সিনেমা, সেটা ওটিটিতে এসছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সভ্যতুরের মতন ছবিটা যেহেতু অনেক দিন আগেকার ছবি, এটা কিন্তু স্ত্রীয়েরও আগের ছবি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওটিটিতে সেটা রিলিজ করা পসিবল ছিল না। তবে এই ছবিটার মেকিং ওয়াইজ বা দেখতে ওয়াইজ যেরকম এই ছবিটা, সেইটার দিক থেকে দাঁড়িয়ে বলতে গেলে এই ছবিটা পুরোপুরি ওটিটি রিলিজ হওয়া উচিত, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। ওটিটি রিলিজ যদি এখন যদি এটা ছবিটা রিলিজ করতো ওটিটিতে, তাহলে আই থিঙ্ক ইট উইল বি আ বিগার হিট অফ ওটিটি। আচ্ছা, এবার আসি আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে লোকেশানগুলি। সেটা মানে যেভাবে লোকেশানটাকে তুলে ধরা হয়েছে সেটাও খুব সুন্দর লেগেছে, ঠিক আছে। আর গল্পটাও খুব সুন্দর কোথাও কি, এবং লাস্টের ওই সিনটায় মানে লাস্টে যখন বোঝা যায় যে কি অন্যায় হয়েছে, কিভাবে, এটাও কিন্তু একটা রিভেঞ্জ ড্রামা, ঠিক আছে। তো সেইটা দেখলে সত্যি বন্ধুরা, বাচ্চাদের সাথে অন্যায় হলে খুব খারাপ লাগে। তো সেই জিনিসপত্রগুলো আমারও খুব কষ্টও লেগেছে সেই সিনগুলো দেখে। আমার খুব মানে বারবার আমার খুব মনে হয় যে না, এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা না হলেও পারতো, এরকম আর কি একটা ব্যাপার। মানুষের মতোই দিনের বেলায় বেরিয়ে আসে আলো ফুল। ফার্স্টে যে গানটা দেওয়া হয়েছিল আমার এটাও একটা ভুল লেগেছে সিনেমার ক্ষেত্রে। একটা সিন আছে যেখানে তারা সোহিনীর পিছনে 4টে বাচ্চা যায়, এবং তারা কাইন্ড অফ, আমি বলবো না সিনটা, বললে হয়তো সিনটার স্পয়লার হয়ে যাবে, কিন্তু মানে এরকম তুমি কি কাউকে দেখতে পাচ্ছ যাকে শুধুমাত্র তুমি দেখতে পাচ্ছ, আমরা কেউ দেখতে পাচ্ছি না? তো তারা যায় এরকম ভাবে, মানে এত সুন্দরভাবে যায় যে দেখতে খুব ভালো লাগে, কিন্তু ঠিক আছে সেখানে গানের বিজিএমটাকে ইউজ করা হয়েছে, অল্প
আমাদের গল্প হাজার, এই যে গানটা ছিল এই গানটার বিজিএমটাকে জাস্ট ইউজ করা হয়েছে, মানে গানের যে হুক লাইন হুক বিজিএম সেটাকে ইউজ করা হয়েছে। কিন্তু এইখানে যদি গানটা দেওয়া হতো আমার মনে হয় অনেক ভালো হতো, মানে দেখতে অনেক বেশি ভালো লাগতো, ঠিক আছে। এবং একটু হলেও কমার্শিয়াল করা যেতে পারতো সেই জায়গাগুলো, মানে ওই জায়গাগুলো দিয়ে বেশ কমার্শিয়াল করা যেতে পারতো। আচ্ছা, এবার চলে আসে কালার হুইলসের কথায়। যারা জানো না, কালার গ্রেডিং আর কালার হুইলস কিন্তু অনেকটা আলাদা। কালার হুইলস হচ্ছে এমন কিছু যেটা তোমার বডির পোশাক এবং ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে তোমার স্টোরিকে বিল্ড আপ করে এবং স্টোরিতে তুমি কি বোঝাতে চাইছো এবং ক্যারেক্টারটা কী জায়গায় সাস্টেন করে আছে বা কীরকম জায়গায় রয়েছে সেটা কালার হুইলস বলে দেয়। তো সেই কালার হুইলসের কাজ আমার খুব ভালো লেগেছে, যেভাবে সোহিনীকে জামাকাপড় পরানো হয়েছে, যেভাবে আবিরকে জামাকাপড় পরানো হয়েছে, যে মুডে মুডে জামাকাপড় পরানো হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। ওভারঅল সিনেমার বিজিএম অসাধারণ ছিল বন্ধুরা, আমার তো অসাধারণ লেগেছে। যেভাবে প্রত্যেকটা জায়গায় মিক্স মাস্টারের কাজ করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা জায়গায় বিজিএম নিয়ে খেলা হয়েছে, যেভাবে ওই অডিওটাকে কানে ভাসে কোথাও গিয়ে বিজিএমগুলো, তো দারুণ লাগে সেসব জায়গায়। প্রত্যেকটা জায়গায় প্রপার বিজিএম ইউজ করা হয়েছে। থিম বিজিএম তো একটা আছেই, ডিং 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 ডিং, এটা থিম বিজিএম। কিন্তু আরও অনেক ছোটোখাটো বিজিএম রয়েছে যেগুলো দারুণ লাগে। ফলির কাজ খুব ভালো, ডাবিংয়ের কাজও বেশ ভালো, মিক্স মাস্টার হয়ে ছবিটা জাস্ট দারুণ লাগে বন্ধুরা। আমার তো ছবিটা দুর্দান্ত লেগেছে। এবং ভূতের ছবি মানেই যে একটা ক্লিশে ফরম্যাট হবে, এই ফরম্যাটটাকে বা এই কনসেপ্টটাকে কিন্তু ভেঙে দিয়েছিল বিষাদাস গুপ্ত এই ছবির মাধ্যমে। তো অবশ্যই এই ছবিটা বক্স অফিস ওরিয়েন্টেড ফিল্ম ছিল না, তো হয়নি বক্স অফিসে হিট, কিন্তু এই ছবিটা কিন্তু একটা মাস্টারপিস ছবি হিসেবে থেকে যাবে বলে আমার মনে হয়। অন্তত ছবিটা খুব ভালো লাগে আমার দেখতে, অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ অ্যান পার্সন। তাই জন্যই বললাম, এমন ছবি নয় যেটা তোমাকে খুব বোর করবে, এতটুকু আমি তোমাকে বলতে পারি। এমন ছবি নয় যেটা তোমাকে খুব বোর করবে, কিন্তু তোমাকে ভূতকে ভালোবাসতে হবে, তোমাকে ওই হরর জায়গাটাকে ভালোবাসতে হবে এবং ছবির ভিতরে ঢুকে যেতে হবে। এখানে কিন্তু এই রকম নয় যে তোমাকে একটা ভূত এসে তোমাকে ভয় দেখাবে বা এরকম কিছু নয়। ভয় দেখানোর ব্যাপারটাকে মাথা থেকে বার করে রেখে আমার মনে হয় যে একটু ওই ব্যাপারটায় ঢুকতে হবে, যেটাই আমরা রিয়েলাইজ করি একদম, মানে ওই যে গল্পটা যেটার সাথে কানেক্ট করতে হবে, খুব ভালো লাগবে তার। এবং এই ছবির ডায়লগ রাইটিং, সারা ডায়লগ, মানে যেভাবে ডায়লগ রাইটিং হয়েছে আমার দারুণ লেগেছে। কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে। হালকা জায়গায় অম্বরীশের অভিনয় এবং সুপ্রিয় দত্তের অভিনয়, যেখানে হালকা কমেডি আছে, সেই কমেডিগুলো আমার বেশ ভালো লেগেছে এবং বেশ মানে ভালো কমেডি হয়েছে, ভালো মানের কমেডি হয়েছে, ঠিক আছে। এবং ডায়লগগুলোও খুব সুন্দর। এই গ্রামের ওয়েদারে বা এই গ্রামের বাতাসে বিষ আছে, এই ডায়লগটা খুব ভালো। তা এবং তাদের ওইখানে গ্রামের যারা ছোটো ছোটো চরিত্র অভিনয় করেছে তারাও কিন্তু অসাধারণ কাজ করেছে বন্ধুরা, অসাধারণ কাজ করেছে। তা আমি এই ছবির প্রত্যেকের যারা যারা অভিনয় করেছে, সে ছোট চরিত্র বড় চরিত্র প্রত্যেকে ভালো অভিনয় করেছে। আবিরের কাছ থেকে এটাই এক্সপেক্টেড ছিল, আবির ঠিক করেছে। এবং সোহিনীর কাছ থেকে যেটা এক্সপেক্টেড ছিল, তোমরা যদি দেখো ছবিটা আবারও, তাহলে আমি বলবো যে তোমরা সোহিনীকে মানে একটু এক্সপ্লোর করো এই ছবির ভিতরে, দারুণ লাগবে। সোহিনী দুর্দান্ত অভিনয়। বৈশাখ মাসে কার জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, সরি ফর দ্যাট, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু আশা করি তোমাদের বোঝাতে পেরেছি পুরো ছবিটা সম্বন্ধে। তোমাদের কার কি মতামত এই ছবিটা নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কল করে দিও। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। সবারই এই ধরনের একটা সিনেমা জানা উচিত, এবং যারা দেখোনি তারা এক্ষুনি দেখে ফেলো, এবং যারা দেখেছো তারা আরেকবার দেখে ফেলতেই পারো সব ভূত হয়ে বলে ছবিটা। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।